রাজ্যে ব্রেকিং নিউজ থেকে আমরা নজর রাখছি। হুমায়ুন কবিরের আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত। হুমায়ুনের মেয়ের শ্বশুর শরীফুল ইসলাম, শরীফুলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ। আদালতের নির্দেশে সম্পত্তি বাজেয়াপ্ত। 10 কোটিরও বেশি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে 2টি গাড়ি, 15টি সম্পত্তি, 19টি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করেছেন পুলিশ আধিকারিকরা। একদিকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির, শাসক দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সুর চড়াচ্ছেন এবং সেখানেই 2026-এর বিধানসভা ভোটে কোন দিকে যাবেন হুমায়ুন কবির, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন তার আত্মীয়ের বাড়িতে এভাবে পুলিশ আধিকারিকরা হানা দিল। হুমায়ুন কবিরের আত্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত। হুমায়ুনের মেয়ের শ্বশুর, যার নাম শরীফুল ইসলাম, সেই শরীফুল ইসলামের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ। আদালতের নির্দেশে সেখান থেকে সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন পুলিশ আধিকারিকরা। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। 10 কোটিরও বেশি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যে, যার মধ্যে কি রয়েছে? 2টি গাড়ি, 15টি নানান সম্পত্তি, 19টি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করেছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। এইভাবে যে আপনার আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, আপনি কি বলবেন? দেখুন, পুলিশ এই ধরনের কোনো কাজ করতে পারে না। পুলিশ অতিরিক্ত উৎসাহী হয়ে বা আমার সঙ্গে রাজনৈতিকভাবে তৃণমূল দল মোকাবেলা করতে না পেরে, তৃণমূল দল যেহেতু ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছে, তার পুলিশ বহরমপুর পুলিশ পিডির আন্ডারে আগে যে এসপি ছিল কে সানিরাজ, তার নির্দেশে একটা কেস লালগোলা থানায় এনডিবিএস এর একটা কেস হয় 25/3/2025-এ। 25/3/2025-এ যে কেস, সেই কেসে একজন অ্যারেস্ট হয় জিয়াউর রহমান বলে। জিয়াউর রহমানের সঙ্গে আমার বিআইয়ের বা মেয়ের শ্বশুরদের সম্পর্ক দুঃসম্পর্কের দাদা ভাই। তো সে অ্যারেস্ট হয় 25/3/2025-এ। তার থেকে তো মাদক পাওয়া গিয়েছিল। তার কাছে মাদক পাওয়া গিয়েছে, কি গেছে সেটা পুলিশ জানে, আমি বলতে পারবো না। আমার জানার কথাও না, আমি জানিও না। কিন্তু সে কাস্টডিতে আছে। সে কাস্টডিতে আছে। তাহলে 25/3/2025 থেকে লালগোলা থানার এত দক্ষ অফিসার যে এতদিন ধরে কিছু হলো না। 22 তারিখে আমি যখন নতুন করে পার্টি খুললাম, জনতা উন্নয়ন পার্টি খুললাম এবং তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করছি, তখন আমার সাথে না পেরে লালগোলা থানার ওসি, সিআই এবং এসডিপিও ভগবানগোলা, এরা 3 জনা। বেশ, অর্থাৎ আপনি বলছেন যে আপনাকে যখন সরাসরি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই ধরনের চক্রান্ত চলছে। নজর রাখবো আমরা এদিকে। ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।